বৃষ রাশির এই মার্চ মাস কিন্তু মোক্ষম সুযোগ রয়েছে প্রচুর পয়সা কামানো, প্রচুর পয়সা। মানে আপনি ভাবতে পারছেন না এত পয়সা আপনার ঢুকবে। হ্যাঁ, কিন্তু এই পয়সাগুলো যার যেরকম হিসেব সেই অনুযায়ী ঢুকবে। অর্থাৎ যিনি যে অবস্থানে রয়েছেন তিনি সেই অবস্থানে যতটা চিন্তাভাবনা করে রয়েছেন সেই টাকাটা তার হাতে চলে আসবে। কিন্তু এই টাকা ওড়ালে চলবে না, কিন্তু এগুলো কিন্তু সাড়ে সাতির আগের শেষ সুযোগ আপনারা পাচ্ছেন আপনাদের ওয়েলথটাকে রেডি রাখার জন্য। আমি বারবার বলেছিলাম বার্ষিক রাশি বলে যে এই বছরটা আপনাদের শেষ সুপারহিট বছর, এই বছরটাকে ইউজ করুন। বৃষ রাশির সাড়ে সাথে ঢুকছে ঠিকই, কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে শনি মহারাজের অবস্থান তো সেইভাবেই চলতে থাকবে না, সেইভাবেই চলতে থাকবে। দ্বাদশ লগ্ন, দ্বিতীয় ঘর, সেইভাবেই তো চলতে থাকবে। ফলে রাশিতে নয় মানসিক পরিবর্তনগুলো চলবে সাড়ে সাতির, কিন্তু লগ্নেতে তো সাড়ে সাতির ঘর হিসেবে পরিবর্তনগুলো চলবে শনি মহারাজের অবস্থানের উপর। সো এক্স্যাক্টলি মজা পাবেন না বিশ্বলগ্নের লোকেরা যে আমার তো লগ্ন, আমার তো রাশি নয়, না, ব্যাপারটা অন্যরকম এখানে। তো সেক্ষেত্রে বারবার বলছি, মার্চ মাস বৃষরাশির জাতকদের জন্য উল্লেখযোগ্য আর্থিক বৃদ্ধির মাস। ২রা মার্চ আপনার রাশি অধিপতি শুক্র আপনার লাভের একাদশ ঘরে তুঙ্গস্থ রাশিতে প্রবেশ করছে। এটি একটি জ্যাকপট সংমিশ্রণ। বন্ধু, নেটওয়ার্ক এবং বড় ভাই বোনেরা আপনাদের জন্য অপরিমেয় সমর্থন এবং লাভের উৎসব হবেন। কিন্তু মনে রাখবেন এই সুযোগ কিন্তু আপনি পাবেন মাত্র ২৪ দিনের জন্য, ২ তারিখ থেকে ২৫ তারিখ অবধি। ২রা মার্চ থেকে ২৫শে মার্চ অবধি কিন্তু শুক্র তুঙ্গস্থ থাকবে। তো আপনার জন্য অপরিমেয় সমর্থন এখানে রয়েছে। পেশাগত জীবনে যুদ্ধক্ষেত্রের মতোই থাকবে আপনার, কারণ দশম ঘরে যেহেতু মঙ্গল আর রাহুর মিলনের অঙ্গারক যোগ চলছে, ফলে দশম ঘরের অবস্থানটা একই থাকবে এবং কাজের চাপ তীব্র হবে। একটা পাহাড় জয় করার মতো অসীম শক্তি আপনার থাকবে, কিন্তু সহকর্মীদের প্রতি আপনার ধৈর্য খুব কম হতে পারে। সংক্ষেপে এটি কঠোর পরিশ্রম করুন আর বেশি উপভোগ করুন, ওয়ার্ক হার্ড পার্টি হার্ডের একটি মাস। তো সেক্ষেত্রে বারবার বলে দিচ্ছি শুক্র আপনার কোথায় আসছে, শুক্র আপনার একাদশভাবে এসে তুঙ্গস্থ হচ্ছে। বিপুল ধনলাভ, যেটা বারবার বলছিলাম, সামাজিক সাফল্য। কিন্তু মনে রাখবেন একাদশভাবে কিন্তু গ্রহরাজও রয়েছে, শনি মহারাজ রয়েছে। মঙ্গল দশমভাবে রয়েছে, মানে মানে কুম্ভ রাশিতে, সেখানে কর্মজীবনে আক্রমণাত্মক মনোভাব এবং নেতৃত্ব প্রদান। রাহু ওই একই কুম্ভ রাশিতে দশমভাবে রয়েছে, অপ্রচলিত পেশাগত পদক্ষেপ এবং উচ্চাকাঙ্ক্ষা। সূর্য চেঞ্জ হবে দশম ভাব, তারপরে একাদশ ভাব ১৫ই মার্চে। প্রথমে দশম ভাবে থাকবে, এখন যেমন দশম ভাবে আছে আপনার, প্রথমে কর্মক্ষেত্রে প্রতিপত্তি, তারপর একাদশ ভাবে যখন ঢুকবে তখন সামাজিক মর্যাদা। আর শনি মহারাজ তো একাদশ ভাবে বসেই রয়েছে, দীর্ঘমেয়াদী লাভ এবং নেটওয়ার্কিং আপনাকে দিচ্ছে। ফলত এই সুযোগটাকে কাজে লাগান, কারণ এরপরে আস্তে 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 পরিস্থিতি কিন্তু চেঞ্জ হতে শুরু করবে আপনার নেক্সট ইয়ার থেকে, যদিও এই বছরটা নয়, এই বছরটা ঠিকই আছে। তো কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু কার্যকলাপের পরিপূর্ণ। দশম ঘরে মঙ্গল এবং রাহুর মিলন পেশাগত লক্ষ্যগুলির প্রতি মানে একটি মানে ওই ডু অর ডাই টাইপের সিচুয়েশন একটা তৈরি করবে আপনার মনের ভেতর। আপনার মনোভাবটা ওরকম অ্যাগ্রেসিভ তৈরি হবে এবং এটাই কিন্তু আপনার অর্থ উপার্জনের একটা মারাত্মক জায়গা তৈরি হয়ে যাবে। তো আপনি সেক্ষেত্রে রিস্ক নিয়ে নেবেন, কারণ আপনার উচ্চাকাঙ্ক্ষা আপনাকে রিস্ক নিতে বাধ্য করবে। সেই নো রিস্ক নো গেইন। তো বিখ্যাত একটি ওয়েব সিরিজের ডায়ালগ ছিল, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়। তো এক্স্যাক্টলি আপনি এই মাসে সেটা অনুভব করবেন যে রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, এবং আপনি রিস্ক নেবেন এবং কিছু ক্ষেত্রে আপনি জিতবেন। তাই উল্টোপাল্টা রিস্ক নেবেন না। উল্টোপাল্টা রিস্ক মানে মনে রাখবেন শনি কিন্তু শুক্রের সাথে থাকবে। শুক্র তুঙ্গস্থ হয়ে যাচ্ছে, আপনি ফ্রি হ্যান্ড পেয়ে যাচ্ছেন তা নয়, শুক্রর কন্ট্রোলার কিন্তু শনি ওখানে বসে রয়েছে, শুক্রকে নিয়ে বসে থাকবে ২ তারিখ থেকে। ফলত বুঝে শুনে চলবেন, উল্টোপাল্টা ক্ষেত্রে গেলে আবার উল্টোপাল্টা মানে ধাক্কা দিয়ে দেবে শনি মহারাজ। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার যে
সহকর্মীদের অবাক করে দেবেন। প্রযুক্তিগত ইঞ্জিনিয়ারিং বা এভিয়েশনের ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য এটি একটি চমৎকার সময়। অঙ্গারক যোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্বের কারণ হতে পারে। আপনার মনে হতে পারে যে আপনার বসের আচরণ অযৌক্তিক বা তিনি আপনার পথে বাধা সৃষ্টি করছেন। এই শক্তিকে গঠনমূলকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিস্টেমের সাথে লড়াই করার পরিবর্তে কঠিন কাজগুলো সম্পন্ন করার দিকে মনোনিবেশ করুন। 15ই মার্চ সূর্য আপনার একাদশ ঘরে প্রবেশ করার পর আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি এবং পুরস্কার পাবার প্রবল সম্ভাবনা থাকছে। নিঃসন্দেহে আপনার জন্য বছরের সবচেয়ে শক্তিশালী ফিনান্সিয়াল মান্থ হচ্ছে এটাই। আপনার সবচেয়ে শক্তিশালী আর্থিক মাস হচ্ছে কিন্তু এই মার্চ মাস। সারা বছরের ম্যাক্সিমাম গেইন যারা ব্যবসাদার রয়েছেন তারা কিন্তু এই মাসে করে ফেলতে পারবে। এবং একাদশ ঘরে আপনার লগ্নপতি শুক্রের তুঙ্গস্থ অবস্থান এবং সেখানে শনির আপনার যোগ কারক গ্রহের উপস্থিতির কারণে একাধিক উৎস থেকে অর্থের আগমন ঘটবে। অতীতে করা বিনিয়োগগুলি উচ্চ রিটার্ন সহ ম্যাচিওর হয়ে আপনার কাছে কিন্তু ফিরে আসবে। আপনি বোনাস বা বেতন বৃদ্ধি বা কোনো লাভজনক ব্যবসায়িক চুক্তিও পেতে পারেন। একাদশ ঘরটি সামাজিক নেটওয়ার্কগুলোকে নিয়ন্ত্রণ করে। নেটওয়ার্কিং পার্টি বা সামাজিক পরিবেশগুলো সরাসরি আর্থিক সুবিধা বয়ে আনতে পারে। দীর্ঘমেয়াদী সম্পদ বা বিলাসবহুল জিনিসপত্র, গাড়ি বা সোনার গয়না এগুলো কেনার দিকে আপনার কিন্তু মন জেগে যাবে এবং দুর্দান্ত সময়। এগুলো আপনি কিনলেও কোনো প্রবলেম নেই, এগুলো আপনি কিনতে পারেন। শুক্র আপনাকে আপনার সম্পদের আনন্দ উপভোগ করার জন্য উৎসাহিত করে তুলবে এবং অন্যদের প্রভাবিত করবেন আপনি। মানে আপনি একটু লোক দেখানো শুরু করবেন, দেখো আমি এটা করেছি। কিন্তু এই যে লোক দেখানো না, এটাতেই সমস্যায় পড়ে যান আপনারা। আপনার অলওয়েজ মনে রাখবেন আপনারা কি সেটা বাইরে লোককে যত দেখাবেন না তত আপনাদের উন্নতি হবে, আর যত দেখিয়ে দেবেন না তত আপনারা শেষ হয়ে যাবেন। তো এক্স্যাক্টলি যতটা কম পারুন লোককে দেখানো শুরু করুন। আর্থিক দিকটি দুর্দান্ত থাকলেও স্বাস্থ্যের যত্নশীল আপনাদের হওয়া দরকার আছে, কারণ চতুর্থ ঘরে কেতুর অবস্থান অন্তর্নিহিত উদ্বেগ, অ্যাংজাইটি, বুকের বা হার্টের শ্বাসকষ্টজনিত সমস্যার কারণ হতে পারে। আপনি খুব ভালো হয়তো চাকরি করছেন, পয়সা পাচ্ছেন, কিন্তু তবুও আপনার দম বন্ধকর বা শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ তৈরি হচ্ছে। দশম ঘরে আপনার মঙ্গল রাহুর প্রভাব আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে, যা রক্তচাপ মানে ব্লাড প্রেশারের ওঠানামা বা হাঁটুর ব্যথার ঝুঁকি বাড়াচ্ছে। আপনার তীব্র কাজের সময়সূচি থেকে বিরতি নেওয়া অত্যাবশ্যক। জলের কাছাকাছি হাঁটা বা সাঁতার কাটা এই মাসে আপনার জন্য অত্যন্ত নিরাময়কারী প্রমাণিত হবে। অর্থাৎ যেহেতু শুক্র মীন রাশিতে রয়েছে, জলজ শক্তি, তো সুযোগ পেলে সি বিচে চলে যান। সি বিচ বা সমুদ্রের ধারে বা নিদেন পক্ষে নদীর ধারে গিয়েও বিকালবেলা কি অন্য সময় গিয়ে বসে থাকতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। দশম ঘরে মঙ্গল রাহুর প্রভাব আপনার, হ্যাঁ অনেকে জিজ্ঞেস করতে পারে পুকুরের পাড় কি হবে না, পুকুরের পাড়ও হবে, জলের ধার। দশম ঘরে মঙ্গল রাহুর প্রভাব আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে, যা রক্তচাপের ওঠানামা বা হাঁটুর ব্যথার আপনার আপনার হাঁটুর যে ব্যথা তার ঝুঁকি বাড়াচ্ছে। আপনার তীব্র কাজের সময়সূচি থেকে বিরত নেওয়া, যেটা অবশ্যক বারবার বললাম। আর পরিবারের ক্ষেত্রে যেটা আমি বারবার বলে দিচ্ছি, আপনার সামাজিক জীবন হবে প্রাণবন্ত। একাদশ করে তুঙ্গস্থ শুক্রের প্রভাবে আপনি যে কোনো পার্টি বা অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। বন্ধুরা আপনাকে নিয়ে হই হুল্লোড়ে মেতে থাকবে, যেহেতু আপনার হাতে প্রচুর পয়সাও থাকবে, আপনি ওড়াতেও পারবেন এই সময়টা। তো যাই হোক, হোয়াট এভার, তো আপনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে কিন্তু একটা আলাদা জিনিস আপনার জীবনে তৈরি হবে। তো সেইখানে দাঁড়িয়ে আপনাকে বুঝে কিন্তু খরচা করতে হবে, কারণ এই যে খরচা, এই খরচার কিন্তু প্রতিটা খরচার হিসেব আপনাকে পড়ে আপনাকেই তুলতে হবে। নয়তো কেউ কোনো বন্ধু-বান্ধব তখন কিন্তু এসে আপনার হিসেব তুলে দেবে না। চতুর্থ ঘরে কেতুর প্রভাবে আপনার পারিবারিক জীবন কিছুটা সংবেদনশীল থাকবে। আপনি হয়তো বাড়িতে শারীরিকভাবে উপস্থিত থাকবেন কিন্তু মানসিকভাবে অনুপস্থিত থাকবেন। কেবল কাজ বা সামাজিক ব্যস্ততার কথা ভাববেন। ভোটও আছে বিভিন্ন, মানে ম্যাক্সিমাম বৃষরাশির লোকেরা, বৃষরাশি রোহিণী নক্ষত্রের মানুষরা বা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের মানুষরাও কিন্তু ম্যাক্সিমাম পলিটিক্স, রাজনীতির সাথে জড়িত। তো সেটা যে কোনো দলেরই হোক, সেটা যে কোনো দলের রাজনীতির সাথে জড়িত। ফলে এই ভোটের সময় প্রত্যেকেই ব্যস্ত থাকবেন এবং প্রত্যেকের ব্যস্ততা একটা তুঙ্গে থাকবে। সেই সময় বাড়িতে আপনি হয়তো সময় দিতে পারবেন না। তো এই ক্ষেত্রে বাড়িতে একটা প্রবলেম তৈরি হবে, কারণ ওই যে চতুর্থ ঘরে কেতুর প্রভাব। কেবল কাজ বা সামাজিক ব্যস্ততার কথা ভাববেন। মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে। ঝলমলে সামাজিক জীবন এবং বাড়িতে আপনার দায়িত্বগুলির মধ্যে যেন সঠিক
ব্যালেন্স আপনি রেখে দিতে পারেন। আর শিক্ষার্থীদের ক্রিয়াকলাপ বিনোদনের কারণে নিজেদের পড়াশোনা থেকে বিচ্যুত হতে পারে। কারণ শুক্র তুঙ্গস্থ হয়ে যাচ্ছে, শনির সাথে বসছে। সারাদিন হয়তো গেম খেলতে শুরু করে দিল বাচ্চারা, স্টুডেন্টরা। সারাদিন হয়তো বন্ধুদের সাথে ফোনে আড্ডা মারছে, বা কলেজে যারা পড়ছে তারা হয়তো একটু আড্ডা মারতে চলে গেল, একটু সিনেমা দেখতে, একটু ঘুরে বেড়াতে চলে গেল। মানে এই সময়টা না একটুখানি এরকম চলবে আর কি শিক্ষার্থীদের ক্ষেত্রে। তো সেখানে গার্জেনকেও বুঝতে হবে, সব দোষ তো স্টুডেন্টদের নয়। সবাই সব কিছুর কন্ট্রোল করতে পারে না, ওরা তো ছোট। তো যারা বড় আছেন তাদেরকে বুঝিয়ে দিতে হবে ছেলে মেয়েদেরকে, এবং বা যারা বুঝতে পারছেন না তাদেরকে নয় ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে হবে। কারণ মনে রাখবেন, রাহু মঙ্গল চলছে। মাথা গরম হলে কিন্তু সেটা যতক্ষণ না ধ্বংসাত্মক কোনো জায়গায় চলে যাচ্ছে, কোনো অঘটন না ঘটিয়ে দিচ্ছে, ও কিন্তু শান্ত হবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বৃষ রাশির বা লগ্নের এই হচ্ছে অবস্থান। বারবার বলে দিচ্ছি, প্রচুর পয়সা পাচ্ছেন, প্রচুর পয়সা পেতে চলেছেন, প্রচুর দিক থেকে পয়সা ঢুকবে এবার। সেই পয়সাগুলোকে একটু স্টোর রাখার চেষ্টা করুন। আর যেখানে যেখানে যাদেরকে বঞ্চিত করেছেন সেগুলো তাদেরকে দেওয়া শুরু করুন। নাহলে এই বঞ্চিত মানুষদের অভিশাপ কিন্তু আপনাদের ওপর নেমে আসবে। তো এক্স্যাক্টলি নিজেও রোজগার করুন, নিজেও ভালো থাকুন, অন্যকেও ভালো রাখার দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। তো অবশ্যই বাদবাকি অন্যান্য আপডেটগুলো নিয়ে আসছি। আর বৃহস্পতি মার্গী হবে এই মাসে। বৃহস্পতির মার্গীর আলাদা একটা পোর্শন, আলাদা একটা সাবজেক্ট, ওটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।